সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন একজন লোককে দেখতে পাচ্ছি। আসলে অনেক দিন যাবতই আমি এই ফুটনি বাজারের আশেপাশে এনাকে দেখতে পাই। ইনি আসলে সুস্থ না। এনার মাথার ব্রেনের সমস্যা এবং সারাদিন এই যে একটা ঝোলা থাকবে, একটা লাঠি, আর বেশিরভাগ আমি দেখছি একটা পাঁচুন, ওই যে যাকে আমরা নিড়ানি দিয়েছি পাঁচুন দিয়ে, এটা সবসময় থাকে। তবে এনার পেছনের ইতিহাস অনেক করুণ রহস্যক, যে ইতিহাসটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আসলে কি আর করব, মানুষের সামাজিকতার পারিবারিক বন্ধনের মাঝে মাঝে আমরা এমন করুণ ইতিহাস শুনি, যা শুনলে নিজেকে বিশ্বাস করতে পারি না। তেমনি একটা করুণ ঘটনা আমি জনশ্রুতিভাবে বা জনমুখ থেকে যা শুনেছি, এনার ইতিহাসটা আসলে করে। এনার স্ত্রীও ছিল। এনার সেই করুণ ইতিহাস, মানে ঘটনাটা হচ্ছে এমন যে অনেক সময় আমরা বলি নিজের পায়ে নিজে কুড়াল মারা। তো ওনার নিজস্ব অত্যন্ত কাছের একজন স্বজন যে অপরের ক্ষতি করতে যে সে নিজের সন্তানের ক্ষতি করে ফেলছে, বিষয়টা এমন, অর্থাৎ নিজের পায়ে নিজে কুড়াল মারা। তো জানি না এনার ভবিষ্যৎ আর কি অপেক্ষা করছে। তবে এগুলো বিষয় নিয়ে অনেক মনস্তাত্ত্বিক গভীরতা নিয়ে কথা বলা যায়, যে একজনের পাপের শাস্তি আর একজন কেন বহন করবে। জনশ্রুতিতে বা জনমুখ থেকে যে কথা শোনা যায় যে এনার মা নাকি না স্ত্রীর উপরে বিরূপ মন্তব্য বা বিরূপ শত্রুতাবশত কোনো ক্ষতি করতে চেয়ে সে ক্ষতিটা সন্তানের হয়ে গেছে। তা প্রশ্ন যে একজনের পাপের বোঝা আর একজন কেন বহন করবে। এগুলা দার্শনিক তত্ত্ব, অনেক গুরুতত্ত্ব, অনেক গভীরতা এর কথা, এগুলা আর একদিন আমি বলবো। তবে আপনারা যারা এনাকে চেনেন, আমি আসলে বাস্তব কতটুকু সত্য জানি না, যারা জানে থাকবেন আমাকে পরবর্তীতে এনার সম্পর্কে ডিটেলস বা বিস্তারিত কিছু জানালে পরবর্তীতে পূর্ণাঙ্গ একটা ভিডিও আমি করার আশা আছে। আসলে এনার অতীত ইতিহাসটা কি, আমি জনমুখ থেকে যেটা শুনছি ওটা সত্য না এর পেছনে আরও অনেক কাহিনী আছে। কারণ একটা মানুষের জীবনে তার অনেক আশা যে 50, 60, 70 বছর বেঁচে থাকবে, এর মধ্যে অনেক কিছু করবে, এরকম আশা হয়তো এনারও ছিল। কিন্তু হঠাৎ কি থেকে কি হয়ে গেল, জনমুখ থেকে যা শুনতে পাচ্ছি তা কি সত্য, আর এনার জীবনটা কি এভাবে ব্যর্থ হবে? তাই আমার এই ভিডিওটি আপনারা পেয়ে থাকলে আসলে সত্য ঘটনা কি বিস্তারিত আমাকে জানাবেন। তারপরে এনার বিষয়ে আমি একটা ভিডিও অবশ্যই আরও বিস্তারিত সত্য ঘটনা বলুন অবশ্যই তৈরি করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, শুধু এনার বিষয়ে সামান্যতম আমি কথা বললাম। কথা মাঝে মাঝে আমার সত্যতা নাও থাকতে পারে, পরবর্তী আপনারা জানাবেন।
এই সত্যতার কথা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আসলে এর ইতিহাসটা কি, এর অতীত ইতিহাসটা কি। দেখেন এনার কোনো অনুভূতি মনে হয় নেই, সারাদিন এইরকমই ঘুরে ফিরে মানে যেমন সময়টা অতিবাহিত সারাদিন। দেখেন সে এই যে বিড়িও খাচ্ছে, এটা ঠিক আছে আর কি। তাহলে যাই হোক, আপনারা জানাবেন এনার বিষয়ে সত্যটা কোনটা, আমি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাকা নেবেন? টাকা নিয়ে কি করবেন? দেখেন দর্শক মণ্ডলী, সে আমার নিকট থেকে টাকা চাচ্ছে। আমি বললাম টাকা কি করবেন? বিড়ি খাওয়া লাগবে, চানাচুর খাওয়া লাগবে, এ কথা বলছে আমাকে। দেখি আমার খুচরা টাকা আছে কিনা, থাকলে আমি কিছু দিই নাকি। কি করবেন টাকা নিয়ে? কি করবেন? আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? এই নয়াপাড়া। আপনার স্ত্রী সন্তান আছে? আছে? সেটা পরেই হবে। কবে থেকে এরকম হয়েছেন? হ্যাঁ, গোসল করেন না? গোসল এই যে ময়লা নেন। হ্যাঁ নেন 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 নেন। আমি আবার আসবো। নেন নেন, আবার আসবো। না, আমি আবার আসবো আপনাকে। নেন, এটা নেন। আচ্ছা হোক, নেন। আসলে জ্ঞান আছে কিন্তু, আচ্ছা হোক, নেন, এটা নেন। এটা গোসল করেন না, এগুলা যে কি ময়লা, এগুলো সমস্যা হয় না? দেখলেন দর্শক মণ্ডলী, আমার নামটা কি? নাম হ্যাঁ, রেজাউল। ও যাই হোক, কেন কেউ আছে, ঘুষ জ্ঞান আছে, কিন্তু হয়তো বা চিকিৎসা করলে ভালো হইতো, কিন্তু পরিবারের ব্যাকগ্রাউন্ড, এনার ব্যাপারে কী ভাবছেন সেটা আমি আসলে বিস্তারিত জানি না। আপনারা জানাবেন কমেন্ট করে এনার কী সমস্যা, সমাধানযোগ্য কি না। উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে যদি সমাধানযোগ্য হয় তাহলে একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। মুরব্বী, আমার বয়স কত? এক দৃষ্টিভাবে খেলে তাকিয়ে থাকে এরকম। এই ফুটানি বাজার এলাকাতেই বেশিরভাগ থাকে, এই জায়গার না ও জায়গাতে এইভাবেই তার যেমনটাকে সময়টাকে লতিপতি করে এই দৃষ্টিতে তাকিয়ে থাকে। তা থাকেন, আমি চলে গেলাম, থাকেন। সালাম দেন, আমাকে সালাম দেন। হ্যাঁ হ্যাঁ, যাক, হাসিটা সুন্দর লাগলো, খুব সুন্দর লাগলো হাসিটা। আল্লাহ পাক আপনাকে সুস্থ করুক, এই কামনা করি। আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ।